আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই রাত ৮টা বাজার সাথে সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওটি হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ রিড করা নিয়ে। আপনি কয়টা দেশের ভাষা পড়তে পারেন? বাংলা, বড়জোর ইংলিশ, হিন্দি একটু একটু বা অ্যারাবিক, এর বেশি তো পারার কথা না। বাট আমার আজকের ভিডিওটা দেখার পরে আপনি চাইনিজ বলুন, জাপানিজ বলুন, থাইল্যান্ডি বলুন, ফ্রেঞ্চ বলুন, মানে বিশ্বের যে কোনো ভাষা আপনি পড়তে পারবেন। ট্রাস্ট মি, আমি মিথ্যা বলছি না। আপনি জাস্ট আপনার স্মার্টফোনটা ইউজ করে পৃথিবীর যে কোনো দেশের ভাষা আপনি পড়তে পারবেন। সো চলুন দেখে ফেলা যায় কীভাবে হচ্ছে আমরা স্মার্টফোন ইউজ করে হচ্ছে পৃথিবীর যে কোনো দেশের ভাষা আমরা পড়তে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করি রাত ৮টায়। তো যেমন কথা তেমন কাজ, আমি বলেছিলাম যে স্মার্টফোন দিয়ে হচ্ছে আমরা রিড করব বিভিন্ন দেশের ভাষা। সো ফার্স্টই হচ্ছে স্মার্টফোনটা আমি হাতে নিয়ে নিলাম, আর একটা অ্যাপের মাধ্যমে আমরা এই কাজটা করব, সেটা হচ্ছে ট্রান্সলেট। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, অ্যাপটা ওপেন করতেছি। এই হচ্ছে সেই অ্যাপ, যেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল আপনাকে ট্রান্সলেট করে দিবে। আপনি যেই ভাষাটাই চান সেই ভাষাটাই আপনি পড়তে পারবেন গুগল ট্রান্সলেট এই অ্যাপের মাধ্যমে। তো আমরা 3টা দেশের ভাষা আজকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি আমি চেক করে দেখাবো, এবং এখানে সব ভাষা আছে, আপনি চেক করলে করতে পারেন। লাইক এই যে অ্যাপটা আমি ওপেন করলাম, আপনি দেখতে পাচ্ছেন। আপনার মোবাইলে যদি অ্যাপটা না থাকে, আপনি জাস্ট অ্যান্ড্রয়েড হলে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, আইফোন হলে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। এটা ফ্রি অ্যাপ, গুগলের অ্যাপ। সো ট্রাস্ট করার মতো অ্যাপ, এবং কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিলি আপনি ইনস্টল করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন অ্যাপটাতে হচ্ছে এই যে দেখুন, বাম সাইডে হচ্ছে ইংলিশ লেখা, ডান সাইডে বাংলা লেখা। আপনি জাস্ট ইংলিশে ট্যাপ করলে দেখুন আপনার এই যে কোনো দেশের ভাষা, আপনি এখানে কোন ভাষাটা আপনি রিড করতে চাচ্ছেন। এখানে কিন্তু হিউজ অনেক দেশের ভাষা আছে, আপনার যেটা দরকার আপনি সেটা সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল ধরুন আমি থাই ভাষা পড়বো, হ্যাঁ, আমি থাই সিলেক্ট করলাম। দেখুন উপরে থাই সিলেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে থাই থেকে আমি কনভার্ট করে কী নিয়ে আসবো, ইংলিশ না বাংলা বা কী। আমি বাংলা চেঞ্জ করে আমি সাপোজ ইংলিশ সিলেক্ট করলাম, তাহলে ইংলিশ হয়ে গেলো। আমার থাইটা আমাকে ইংলিশে দেখাবে। আপনি যদি এখানে বাংলায় দেখতে চান, এখানে সিলেক্ট করে আপনি বাংলা সিলেক্ট করলে বাংলায় দেখতে পারবেন। সো আমি ইংলিশই রাখলাম, থাই থেকে আমি ইংলিশে কনভার্ট করে নিব। তাহলে তো আমি যেহেতু ইংলিশ বুঝি, তো আমি ইংলিশে বুঝতে পারবো। আমরা ইংলিশটাও রিড করবো বাংলায়, বাট ফার্স্টে থাই থেকে ইংলিশে কনভার্ট করে দেখাচ্ছি। আর নিচে দেখুন কয়েকটা অপশন আছে, ক্যামেরা, ট্রান্সলেট, কনভারসেশন। আমরা জাস্ট ক্যামেরাটা ইউজ করব, তাহলে আমি জাস্ট এই মোবাইলে যে ক্যামেরাটা আছে, ব্যাক ক্যামেরাটা, সেটা ওই থাই ল্যাঙ্গুয়েজের উপর ধরবো, সেটা ইংলিশ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেমটা। আরেকটা জিনিস দেখিয়ে নিই, আপনি এটা কিন্তু ইন্টারনেট ইউজ হচ্ছে, আমার ইন্টারনেটের মাধ্যমে কিন্তু কাজটা করতেছি। সো আপনার যদি ইন্টারনেট ছাড়া আপনি ইউজ করতে চান, এখানে এই যে থাইয়ে ক্লিক করলাম, দেখুন এই যে থাই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমার ডাউনলোড করা, এই যে টিক মার্ক আছে ডান সাইড দেখতে পাচ্ছেন। আবার নিচের ল্যাঙ্গুয়েজগুলো দেখেন অ্যালবেনিয়ান ল্যাঙ্গুয়েজ, দেখুন ডাউনলোড অপশন আছে। সো এটা কিন্তু ডাউনলোড করা হয় নাই। সো আপনি চাইলে এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনি চাইলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, লাইক বাঙালি দেখুন ডাউনলোড করা আছে টিকমার্ক, বুলগেরিয়ান ডাউনলোড করা নাই। তো এরকম আপনি যদি চান যে অফলাইনেও আপনি হচ্ছে এই অ্যাপটা ইউজ করবেন, তাহলে এগুলো ডাউনলোড করে নেবেন। অল্প ফাইল থাকে, ডাউনলোড করে আপনার মোবাইলে রেখে দিবেন, তাহলে হচ্ছে আপনি ইন্টারনেট ছাড়াও হচ্ছে এই অ্যাপটা ইউজ করতে পারবেন। এখন আমরা থাই থেকে ইংলিশে ট্রান্সলেটটা করে নিই। তো আমি একটা নিচ্ছি, এই যে কোডোমোর একটা, অ্যাকচুয়ালি এটা একটা পাউডার। সো আমি জানি এটা হচ্ছে থাই ল্যাঙ্গুয়েজ। সো থাই ল্যাঙ্গুয়েজটা আমরা হচ্ছে এখন বাংলায় হচ্ছে ট্রান্সলেট করে আমরা দেখব। সো আমি কী করতেছি, আমি হচ্ছে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা ওপেন করতেছি, যে ক্যামেরা লেখা, ক্যামেরা ক্লিক করলাম, ক্যামেরা ওপেন হয়ে গেল। থাই টু ইংলিশ উপরে লেখা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট দেখুন এটার উপরে ধরতেছি, থাই আছে, এখন একটু পরে ইংলিশ হয়ে যাবে। এই যে দেখুন, দেখছেন থাই ল্যাঙ্গুয়েজ যতটুকু ছিল প্রত্যেকটা লেখা কিন্তু একদম সুন্দরভাবে ইংলিশ হয়ে গেছে। আশা করি দেখতে পাচ্ছেন। আমি আরেকটু ভালোভাবে দেখাচ্ছি, যে দেখুন ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ, থাই থেকে ইংলিশ হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে থাই ল্যাঙ্গুয়েজকে কিন্তু ইংলিশে ট্রান্সফার করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন। তো আমরা এখন আরেকটা কাজ করি, এটা তো দেখলাম থাই থেকে ইংলিশ। সো আমরা একটু ক্যান্সেল করে দিই। আমরা হচ্ছে এখন এটা দেখলাম থাই থেকে ইংলিশ। আমরা এখন দেখব অ্যারাবিক থেকে ইংলিশ। এই যে এটাতে অ্যারাবিক লেখা আছে। সো আমি অ্যারাবিক আরবি ভাষাটা ইংলিশে ট্রান্সলেট করি। সো এখানে আমার অ্যাপে আবার থাই সিলেক্টকে আমি আনসিলেক্ট করে অ্যারাবিক সিলেক্ট করি। সো অ্যারাবিয়ান কোথায় আছে একটু দেখে নিই। এই যে দেখুন অ্যারাবিক আছে, সিলেক্ট করে দিলাম। সো এখন অ্যারাবিক টু ইংলিশ হয়ে গেল, তাই না? আবার সেম ওয়েতে ক্যামেরাটা সিলেক্ট করব, তারপরে হচ্ছে আমার
এই যে এটা বডি রিলেশনটা, যে অ্যারাবিক লেখাগুলো জাস্ট দেখছেন চেঞ্জ হয়ে গেছে। যেখানে যেখানে অ্যারাবিক লেখা আছে আমি যাবো সরাই আবার নিয়ে আসতেছি, দেখুন যে অ্যারাবিকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন একটু জাস্ট ওয়েট করুন, দেখুন কোডোমা বডি রিলেশন লেখা আছে। সো যেখানে যেখানে অ্যারাবিক লেখা আছে লাস্ট এই যে লাস্ট নিচের দিকে দেখুন, এখানে এই যে দেখুন এখানে দেখুন খেয়াল রাখুন, এই দেখুন চেঞ্জ হয়ে গেছে, নন অ্যালার্জিক অ্যান্টি র্যাশ ময়শ্চারাইজার। সো আশা করি বুঝতে পারছেন যে অ্যারাবিকটা কিন্তু চেঞ্জ হয়ে ইংলিশ হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও পড়তে পারতেছেন। এবার জাস্ট আমরা ইংলিশ, যেগুলো হচ্ছে ইংলিশ লেখা আছে সেগুলো আমরা একটু বাংলা কনভার্ট করি। সো কীভাবে, ওই সেম ওয়েতে অ্যারাবিকে ক্লিক করলাম, ইংলিশ সিলেক্ট করলাম, আর ইংলিশে সিলেক্ট করে আমরা বাংলা সিলেক্ট করে দিই। তাহলে কি হচ্ছে, ইংলিশ টু বাঙালি, আমরা ইংলিশ কনভার্ট করে বাংলায় পড়ব। সো এখানে আমি যে ইংলিশ লেখাগুলো আছে ওগুলোকে কনভার্ট করে নিচ্ছি। তো দেখুন আমি ক্যামেরার সামনে নিয়ে আসতেছি ইংলিশ লেখাগুলো। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু ইংলিশটা কিন্তু বাংলা হয়ে গেছে। এখানে যত ইংলিশ লেখা আছে সবগুলো কিন্তু বাংলায় হয়ে গেছে, আর আরবিগুলো আরবি আছে। আশা করি বুঝতে পারছেন, দেখতে পারতেছেন, তাই না? সো এভাবে কিন্তু চাইলে আপনি আপনার স্মার্টফোন ইউজ করে কিন্তু যে কোনো দেশের ভাষা আপনি রিড করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি যে অ্যাপটার কথা বললাম গুগল ট্রান্সলেট, এবং গুগল ট্রান্সলেটে কীভাবে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সুইচ করতে হয়। এখানে কিন্তু অপশন আছে, আমি দেখাইছি যে লাইক এখানে ক্লিক করলে আপনি ল্যাঙ্গুয়েজগুলো পেয়ে যাবেন। আপনি অফলাইনে ইউজ করতে চাইলে এখান থেকে ডাউনলোড করার অপশন আছে, ডাউনলোড করে নেবেন। লাইক দেখুন আমার এখানে ইংলিশ, বাংলা, থাই, জাপানিজ এগুলো কিন্তু ডাউনলোড করা আছে। লাইক তামিলটা কিন্তু ডাউনলোড করে নেয়, দেখুন ডাউনলোড অপশন আছে। সো আমি চাইলে এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন ট্রান্সলেশন ফাইল হচ্ছে 17 মেগাবাইট। সো আমি ডাউনলোডে দিলাম, এই যে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। সো নেক্সট টাইমে কিন্তু আমি তামিলটাও ইন্টারনেট ছাড়া ইউজ করতে পারবো। সো এভাবে হচ্ছে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, তাহলে অফলাইনে আপনার ইন্টারনেট ছাড়াও আপনি কিন্তু ওই ল্যাঙ্গুয়েজগুলো রিড করতে পারবেন ট্রান্সলেট করে। তো আশা করি এই জিনিসটা আপনার কাছে ভালো লাগছে, আপনি বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আপনি হচ্ছে ট্রান্সলেটটা মানে করতে পারবেন, আপনি ল্যাঙ্গুয়েজটা রিড করতে পারবেন। তো যেটা বললাম, আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু এখন থেকে আপনি কিন্তু বিশ্বের প্রত্যেকটা দেশের ভাষা কিন্তু পড়তে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিদিনই কিন্তু টেক রিলেটেড ভিডিও আপলোড করি। কয়টায়? রাত 8টায়।